সকাল ঘুম থেকে উঠেই শুরু হয় রান্না বাড়া। তো এই তো সকালের নাস্তা বানাবো। তো সকালের নাস্তার জন্য আজকে রুটি বানিয়ে নিব। তো রুটির আমি আটার খামিরটা তৈরি করে নিয়েছি, এবার রুটিগুলো বেলে নিব। এই তো রুটিগুলো বেলা হয়ে গেছে, এবার সেঁকে নিব। আর রুটি দিয়ে খাওয়ার জন্য আজকে কাঁঠাল আর সবজি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সকালের নাস্তা শেষ করে এখন দুপুরে রান্নার জন্য চলে আসছি। তো দুপুরে রান্না করব কচুরলতি দিয়ে পাঙাশ মাছের মাথা কাটাকুটা। পাঙাশ মাছ দিয়ে লতিটা আমার অনেক পছন্দ। আমার কাছে পাঙাশ দিয়ে শুধু এই লতিটাই পছন্দ, অন্য কোনো ঝোল বা ভুনা কোনো কিছুই ভালো লাগে না, কিন্তু লতির তরকারিটা খুবই মজা লাগে। তো এই তো এখানে আমি সব রকম মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার এই যে মাছগুলো দিয়ে দিব। আমি এখানে মাছের মাথা নিয়েছি আর কিছু তেল জাতীয় মাছ নিয়েছি। এই মাছ দিয়ে লতিটা রান্না করলে আসলে বেশি মজা লাগে। তো এই তো মাছটা এখন ভালো মতো কষিয়ে রান্না করে নিব, তারপর কচুরলতি দিয়ে দিব। তো এই তো মাছটা ভালো মতো আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো ঢেকে একটু ভালো মতো কষিয়ে নিয়ে নিব। তো মাছটাতে ভালো মতো মশলাটা কষানো হলে মাছটা কিন্তু খেতে বেশি মজা লাগবে, যেহেতু মাছটা আমি ভাজি করিনি এজন্য। তো এই তো মাছটা কষানো হয়ে গেছে, এখন একটা একটা করে তুলে নিব। এখন ওই মশলার ভিতরে আমি কিছু আলু কুচি দিয়ে দিলাম। লতিতে কিন্তু আলু দিলে ভালো লাগে। তো আলু দেওয়ার পরে এবার এই যে লতিগুলো দিয়ে দিলাম। আমি এখানে লতিটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এবার লতি আর আলুটা অনেকটা সময় নিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে এরপর রান্নাটা করে নিব। তো এখন লতি আর আলুটা অনেকটা সময় নিয়ে কষিয়ে নিব। তো আমার মতো কে কে লতির তরকারিটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে লতি রান্নাটা খুবই ভালো লাগে। আর এই তো লতিটা এখন ভালো মতো কষানো শেষ। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এখানে একটু অল্প পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন তরকারিটা রান্না করে নিব একদম মাখা মাখা করে। তো এই যে তরকারিটা কিন্তু রান্না শেষের দিকে, আর একটু সময় রেখে নামিয়ে ফেলবো। তো এই তো লতি রান্না শেষ। এরপর আজকে ভাজি করে নিলাম বরবটির ভিতরে কিছু আলু দিয়েছি। তো আলু আর বরবটিটা ভাজি কিন্তু খুবই মজা লাগে। তো এই যে বরবটি ভাজিটাও আমার হয়ে গেছে। তো আজকে দুপুরে এই ছিল রান্না বান্না, বরবটি ভাজি আর কচুরলতি। তো আজকে রান্নাগুলো কেমন হলো অবশ্যই জানাবেন। এরপর বিকালবেলা একটু ছাদে গেলাম। তো ছাদে গিয়ে তো অবাক দেখছি যে গাছে অনেকগুলো আমড়া ধরে আছে, আর এত ছোট গাছে অনেক আমড়া। আর একদিকে আমড়া ধরে আছে, অন্যদিকে আবার মুকুল আসছে। মানে গাছ অনুযায়ী অনেকগুলো আমড়া ধরে আছে, মাশাল্লাহ খুব সুন্দর আমড়াগুলো ছিল। এরপর ছাদ থেকে বাসায় এসে এই তো একটু আইসক্রিম খেয়ে নিব। আইসক্রিম আমার কাছে এই ম্যাঙ্গো আইসক্রিমটা অনেক ভালো লাগে। তো এই যে আইসক্রিমটা এখন খেয়ে নিব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।